রমজান মাস না আসলে মনে হয় এরা না খেয়ে মারা যেত। কারো হয়েছে পৌষ মাস, কারো হয়েছে সর্বনাশ। তো কিছু ব্যবসায়ীরা আছে, কিছু বললে ভুল হবে, কারণ এখন সাধু ব্যবসায়ী আর নাই, প্রায় অসাধু ব্যবসায়ী। তো এই অসাধু ব্যবসায়ীরা চেয়ে থাকে কখন রমজান আসবে আর হুট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেব। কিভাবে দামটা বাড়াবে? দামটা বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ঘাটতি দেখাবে, প্রচুর চাহিদা, পাওয়া যাচ্ছে না। এই ঘাটতি দেখিয়ে রমজানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেবে। তরমুজের সিজন কিন্তু চলে এসেছে, অনেকেই বাজারে এখন দেখতে পাচ্ছেন। তরমুজটা 5 থেকে 6 কেজি হবে একটা তরমুজ। 5 থেকে 6 কেজি ওজনের একটা তরমুজের দাম যদি আপনারা আসে 5 থেকে 600 টাকা। এই তরমুজ গরিবরা কি খেতে পারবে? আমার মনে হয় না, গরিবরা কখনোই এই তরমুজ খেতে পারবে না। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লেবু। এই লেবুটা 80 টাকা হালিতে এসেছে, একটা লেবুর পিস হয়েছে 20 টাকা। তো জানি না আরও কত দাম বাড়বে, হয়তো আরও দাম বেড়ে যাবে। আজকের বাজারে যে দুধের কথা বলি, দুধের দাম হচ্ছে, গরুর দুধের দাম 140 টাকা কেজি। জানি না আরও কত কি বাড়বে। তো এই ব্যবসায়ীদের জন্য হয়েছে পৌষ মাস, আর আমরা মধ্যবিত্ত, আমাদের জন্য হয়েছে সর্বনাশ। আমরা না পারবো কিনে খেতে, না পারবো কাউকে বলতে, আবার না পারবো আমরা কারো কাছে থেকে চেয়ে খেতে। তো মধ্যবিত্তরা কোথায় যাবে, কার কাছে বলবে? কিভাবে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসার পরে হয়তো চেয়ে থাকবে যে দ্রব্যমূল্য কমার পরে আমরা সেটা কিনে খাবো, কিন্তু তার যদি সেই পর্যন্ত হায়াত না থাকে তাহলে আমার মনে হয় না যে তার খাওয়া হবে। কারণ একটা দিনমজুর একটা দুইটা জন খেটে কত টাকা সে ইনকাম করতে পারে, আর এই ইনকাম করে সে কিভাবে একটা তরমুজ কিনবে, নাকি সে চাল কিনবে, নাকি একটা লেবু কিনবে? তো আমার মনে হয় না যে যারা দিন মজুর এরা কখনো এই জিনিসগুলো খেতে পারবে। তো জানি না আল্লাহ কবে এদের হেদায়েত দান করবে। যদি এদের কখনো হেদায়েত দান করে তাহলে হয়তো মধ্যবিত্ত আর এই গরিব লোকজনগুলো কিন্তু তারা একটু খেতে পারবে, একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এই রমজান মাসের উসিলায় তারা যদি জিনিসপত্রের একটু দাম কম না রাখে, প্রত্যেকটা জিনিস আরও বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, তাহলে কোথায় যাবে সাধারণ জনগণ? কোথায় যাবে? আসলে এগুলো দেখার কেউ নেই, এগুলো বলারও কেউ নেই। আমরা কার কাছে কি বলবো? চুপচাপ শুধু আমাদেরকে জীবন জীবিকার জন্য সব কিছু দেখতে হয়, আর সব কিছু আমাদেরকে মেনে নিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমান পরিস্থিতি এই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটা ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।